আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখবো যে যেকোনো একটা ভিডিওতে এরকম ভাবে ব্ল্যাক বার গুলো কিভাবে দেওয়া হয়। আমরা সেটা আজকে দেখবো প্রিমিয়ার প্রোর মাধ্যমে। এরকম যে ব্ল্যাক বার গুলো সেগুলো আপনারা কিভাবে দিবেন। আপনি যদি ভিডিও এডিটিং করার পর এরকম যদি ব্ল্যাক বার গুলো দিয়ে যদি আপনি ভিডিওটা এডিটিং করেন, তাহলে কিন্তু আপনার এডিটিংটা একটা প্রফেশনাল লুক চলে আসবে। এবং যত ধরনের বড় বড় কন্টেন্ট দেখেন না কেন, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ব্ল্যাক বার দিয়েই কিন্তু এডিটররা এই সিস্টেম গুলোকে এডিটিং করে থাকে। তো এই এডিটিংটা আপনারা কিভাবে করবেন প্রিমিয়ার প্রো থেকে, সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে একটা হিন্দি গান দেখেন, এটা কিন্তু তারা ব্ল্যাক বার ইউজ করছে। তারপর যদি আমরা এই ট্যাবে চলে আসি, এই ট্যাবে চলে আসার পর দেখেন এখানে একটা মিউজিক ভিডিও আছে। এই মিউজিক ভিডিওটাই কিন্তু ব্ল্যাক বার ইউজ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু উপরে যে ব্ল্যাক বার এবং নিচে কিন্তু ব্ল্যাক বার। তারপর হচ্ছে কি আমাদের বাংলাদেশে যদি একটা গান দেখি, যে কালাসান গানটা কিন্তু আমাদের বাংলাদেশে একদম ভাইরাল একটা গান। শুনে নাই এমন মানুষ হয়তো বা বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না। 104 মিলিয়ন ভিউ। তো এই গানটাই কিন্তু ব্ল্যাক বার ইউজ করা হয়েছে। মূলত আপনারা প্রিমিয়ার প্রো থেকে এই ব্ল্যাক বার গুলো কিভাবে ইউজ করবেন, কিভাবে সঠিকভাবে ইউজ করবেন এবং এরা কিভাবে ইউজ করে, সেই সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। প্রিমিয়ার প্রোতে চলে আসার পর দেখেন এখানে যে আমাদের ফুটেজটা আছে, আমি যদি এটাকে একটু প্লে করি, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ব্ল্যাক বার নাই। আমরা এখানে একটা ব্ল্যাক বার দিব। তো সেটা কিভাবে দিব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা এখান থেকে একটু অফ করে নিলাম। এটাকে অফ করে নেওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করব। আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে, সেই প্রজেক্ট প্যানেলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নিউ আইটেম, এর উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এর উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওকে এর উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। তারপর এটাকে এখান থেকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা একদম সবচেয়ে যে উপরে যে লেয়ারটা থাকবে, সেই লেয়ারের উপরে এই ফুটেজটাকে বসাই দিব। তারপর এটাকে চাইলে একটু আমরা কাস্টমাইজ করে নিতে পারি, যে আমাদের ব্ল্যাক বারটা কতটুকু আমরা দিতে চাচ্ছি সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপর এটুকু ক্লিক থাকা অবস্থায় এখান থেকে চলে যাবেন আপনার ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। সরি, এটা ইফেক্ট কন্ট্রোল না, এটা হচ্ছে শুধু ইফেক্ট। তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনারা এখান থেকে সার্চ বার পাবেন। এই সার্চ বারে লিখে সার্চ করবেন ক্রপ। ক্রপ লিখে এখানে সার্চ করে দেওয়ার পর দেখবেন যে এখানে ক্রপ নামে একটা ইফেক্ট শো করবে। ক্রপ নামে একটা ইফেক্ট শো করবে। আপনারা কি করবেন, এটাকে এখান থেকে টেনে, তারপর এখানে যে লেয়ারটা আছে উপরে, আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আনছিলাম সেটার উপরে এরকম রেখে তারপর এটাকে এখান থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আমরা এবার চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে ক্রপ। ক্রপ নামে যে অপশনটা আছে, এটা নিচে যদি আমরা একটু ফলো করি, তাহলে এখানে দেখেন লেখা আছে লেফট, টপ, রাইট, বটম। আপনি যেটা খুশি সেটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজটা কিভাবে করবেন, এখান থেকে মাউসটা যদি আমরা এর উপরে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের মাউসটা কিন্তু একটা হ্যান্ড আইকন ধারণ করে। তো এই আইকনটা ধারণ করা অবস্থায় আপনি মাউসে ক্লিক করে এরকম সরাবেন। আপনি যদি সরান তাহলে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু একটা পরিবর্তন চলে আসতেছে। দেখেন একটা ব্ল্যাক বারে কিন্তু একটা পরিবর্তন চলে আসতেছে এবং এটা কিন্তু হচ্ছে লেফট থেকে। তো আপনি যদি লেফট থেকেও চান যে এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনি লেফট থেকেও করতে পারবেন। তো আমরা যেহেতু এটা করবো না, আমরা টপ এবং বটম থেকে করবো। তো এখানে যে টপ লেখা আছে, এটার উপরে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিব, এই বরাবর রাখতেছি। এবং আমাদের যে বটম আছে, আপনারা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ব্ল্যাক বারটা হয়ে যাবে। এবং এখান থেকে যদি চান যে আপনি রাইটে একটু বাড়াবেন, তাহলে রাইটে বাড়াইতে পারেন। আবার দেখা যায় লেফট একটু বাড়াইলেন, তাহলে কিন্তু সেটাও বাড়াইতে পারবেন। এটা আপনার চয়েস অনুযায়ী আপনি করতে পারবেন। আবার দেখা যায় আপনি এগুলো কোনো কিছুই করতে চাচ্ছেন না, তাহলে এগুলোকে রিসেট করতে চাচ্ছেন, তাহলে এখানে যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আগে যেরকম ছিল ডিফল্ট ভাবে সেখানে কিন্তু আবার চলে যাবে। তো এখানে যে আমরা ব্ল্যাক বারটা সেট করলাম, ব্ল্যাক বারটা সেট করার পর আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে যে আমাদের ব্ল্যাক বারটার উপরে যে ব্ল্যাক বারটা, এটা কিন্তু একটা পরিবর্তন আছে। সেটা হচ্ছে আমাদের উপরেটা কিন্তু অনেক ছোট হয়েছে এবং নিচেরটা কিন্তু অনেক মোটা হয়েছে। তো এখন আমরা যেটা করব, এইরকম প্রবলেম যদি আমাদের হয় তাহলে আমরা মূলত কি করব, এবং সবাই যে ইউজ করে তারা মূলত কোন সাইজটা ইউজ করে, তো সেটা করার জন্য আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসার পর দেখেন আমাদের উপরে কিন্তু 12 দেওয়া আছে। আপনি এখানে একটা ক্লিক করেও দিতে পারেন। এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি যত দিতে চান তত কিন্তু আপনি টাইপ করে তারপর যদি এন্টার দেন, তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী ব্ল্যাক বারটা হয়ে যাবে। এখানে আপনারা রাখবেন 10 অথবা 12। আপনি 10 থেকে 12 রাখতে পারেন। তো সচরাচর বেশিরভাগ মানুষ 12 ইউজ করে, এবং আপনারা এখান থেকে যদি বটনটাও 12 ইউজ করেন, 1 2 দেখেন, তাহলে কিন্তু আমাদের দুইটা ব্ল্যাক বার কিন্তু সেম টু সেম থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি কিন্তু 10 ইউজ করি। এখান থেকে আমি যে 10টা আছে সেটা ইউজ করি। এখানে 10 লিখে তারপর এন্টার করে দিবেন, তাহলে যে 10 অনুযায়ী যে একটা সাইজ থাকে সেটা চলে আসবে। তারপর আপনি যদি একটা মিউজিক ভিডিও হয়, সেটা যদি আপনি চান যেখানে কারো নাম দিবেন, সিঙ্গারের নাম দিবেন, কে মিউজিক করলো, কে কম্পোজিশন করলো, হ্যাঁ, টিউন যা কিছুই করুক না কেন, আপনি তাদের যদি নামগুলো দিতে চান, যে অনেক সময় আমরা দেখি যে মিউজিক ভিডিওতে নিচ থেকে অনেকের নামগুলো শো করতেছে, সেই নামগুলো যদি আপনি ব্ল্যাক বারের উপরে সেট
সেট করেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এতে কিন্তু আপনার ভিডিও এডিটিংটা একটা প্রফেশনাল একটা লুক চলে আসবে। তো এইরকম ভাবে আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং এ একটা প্রফেশনাল একটা লুক চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর সম্ভব হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি এমন হয় যে আপনি ভিডিওটা বুঝতে পারেন নাই তাহলে অবশ্যই আপনার সেই বিষয়টা বলবেন, আমরা আপনাকে কমেন্টে হেল্প করার জন্য চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।